Hey guys, welcome back to my channel। আর আজকে আমি করতে চলেছি পয়লা বৈশাখ ইন্সপায়ার্ড এই লুকটা, যেটা দেখে প্রথমেই মনে হচ্ছে বাঙালি লুক। লাল বিন্দি, লাল লিপস্টিক আর খুব সুন্দর এই লুকটা ক্রিয়েট করে আপনারা যে কোনো অনুষ্ঠানে যেতে পারেন পয়লা বৈশাখের দিন। তাই জন্য এই লুকটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। যেমন আমি চোখের সাথে শুরু করি, আজকে আমি নিজের ফেসের সাথে শুরু করব। তো ফার্স্টেই আমি প্রাইম করে নেবো নিজের ফেসটাকে নিক্সের এই টোটাল ড্রপ প্রাইমারটা দিয়ে। এটা ভীষণ একটা দারুণ প্রাইমার, দারুণ ময়শ্চারাইজিং প্রাইমার, অ্যাজ ওয়েল অ্যাজ এটা অত থিকও না। সো এটা স্কিনটাকে ভীষণ স্মুথ করে। আর আমার স্কিনে যেহেতু একদমই পোর্স বা অন্য কিছু প্রবলেম নেই, সো আই নিড আ স্মুথ সারফেস টু ওয়ার্ক। তো সেই জন্যই আমি এটা ইউজ করছি নিজের ফেসে স্মুথ করে নেওয়ার জন্য স্কিনটাকে। তো হয়ে গেছে প্রাইমিং একদম ভালোভাবে। এরপর আমি ইউজ করব হুডা বিউটির এই ফ্লো ফিল্টার ফাউন্ডেশনটা, যেটা আমার নিউ ফেভারিট। আই জাস্ট লাভ দিস ফাউন্ডেশন। জানি এটা একটু এক্সপেন্সিভ, বাট ইফ ইউ ওয়ান্ট টু মানে কি বলবো, ওয়ান্ট আ গুড ফাউন্ডেশন, এটা একটা দারুণ ফাউন্ডেশন ফর ব্রাইডাল অ্যান্ড এভরিথিং। সো আমি এটা ফাউন্ডেশন কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি ইউজ করব রিমেলের এই সুপার স্টে কম্প্যাক্ট পাউডারটা, যেটা আমি সারাটা মুখে দিয়ে নেব। এবং এই কম্প্যাক্ট পাউডারটা আমার স্কিনের থেকে একটু ডার্ক, সো আমি এটাকে বেসটাকে কি বলবো সেট করার জন্য ইউজ করব, যাতে বেসটা আমার একদম স্কিন কালারের হয়ে যায়। যেহেতু হুডা বিউটি ফাউন্ডেশনটা আমি একটুখানি লাইট কালারে কিনেছি, বাট ইট ওয়ার্কস। কারণ আমি যখন ব্লাশ ইউজ করি আর যে কোনো জিনিস ইউজ করি, তখন এই ফাউন্ডেশনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে। সো আই জাস্ট লাভ দিস শেড। আমি ইন দ্য শেড আমি কিনেছি শেডটা প্যানাকোটা, বাট তোমরা অন্য কোনো শেডও কিনতে পারো তোমাদের স্কিন টাইপস অনুযায়ী, বিকজ অনেক শেড আছে। সো আমি এবার ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ব্রঞ্জিং পাউডারটা, এবং আমি এটা ব্রঞ্জার হিসেবে ইউজ করছি। এটা আমি কন্ট্রোর হিসেবে ইউজ করছি না, ব্রঞ্জার হিসাবে ইউজ করছি। সেই জন্যই আমি প্রায় পুরো গালটাতে দিয়ে নিচ্ছি, শুধু কন্ট্রোরিংয়ের প্লেসে নয়, যাতে আমার স্কিনটার মধ্যে একটু জান ফিরে আসে। কারণ অলরেডি স্কিনটা ভীষণ হোয়াইট এবং পেল লাগছিল, সেই জন্য আমি ভালো করে ব্রঞ্জিং আপ করে নিচ্ছি নিজের স্কিনটা। চিক্সে দিয়েছি এবং জ লাইনে দিয়েছি, পুরো স্কিনটা যাতে ব্রঞ্জ আপ লাগে এবং সুন্দর লাগে। ব্রঞ্জ ফেস সবসময় বেস্ট ফেস। সো ইয়া, এরপর আমি ইউজ করছি সুগারের এই মিনি ব্লাশটা। এটা শেড আমি বলতে পারবো না, বাট নিচে আমি লিখে দেবো আর চেক করে নিও তোমরা। এবং এটা পিঙ্কি রুশি একটা কালার, যেটা ভীষণ মিষ্টি লাগবে। এবং আমি পুরো গালটাতে দিয়ে নিচ্ছি এবং নিজের নোজেও খানিকটা দিয়ে নিচ্ছি, যাতে একটা সুপার রোজি, একটা ফ্লাশি সুন্দর একটা ফিলিং আসে। সো হ্যাঁ, এরপর আমি ইউজ করবো আমার ফেভারিট হাইলাইটার। দিস ইজ নট দ্যাট ফেভারিট অফ মাইন, কিন্তু এই হাইলাইটারটা ভীষণ সুন্দর। না, আমি প্রথমে কন্ট্রোর করার জন্য সেম ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কন্ট্রোর পাউডার ইউজ করছি। এটাও ভীষণ ভালো আর ভীষণ ভালোই। হ্যাঁ, কালারটা ভীষণ ভালো ইন্ডিয়ান স্কিন টোনের জন্য। এরপর আমি ইউজ করবো হাইলাইটারের জন্য আমি ইউজ করবো, এটা হচ্ছে রেভলিউশনের শিমার ব্রিক ইন দ্য শেড 02 আই গেস। এবং এটা ভীষণ ভালো একটা হাইলাইটার। প্রথমত স্কিনকে হাইলাইটিং, সুন্দর স্কিন, হেলদি স্কিন হলেই মেকআপ কিন্তু ভালো হয়। সো সেই জন্য স্কিন যদি স্মুথ হয়, আপনি হাইলাইটার কিন্তু খুব স্মুথভাবে ফুটে উঠবে। সো ইটস আ ভেরি নাইস টিপ ফর ইউ অল, যারা হাইলাইটার ভালো করে ফোটে না তাদের জন্য, যে স্ক্রাবিং করো। স্ক্রাবিং মেক্স ইউর স্কিন স্মুথ, আর সেই জন্য স্ক্রাবিং করার ফলেই হাইলাইটার কিন্তু সুন্দরভাবে বসে যাবে, জাস্ট লাইক দ্যাট। যে পুরো মুখটা চকচক করবে, বাট ইট স্টিল লুকস লাইক ইউ আর গ্লোয়িং উইদিন। সো ইয়াস, আমি নিজের ভালো করে ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নিলাম। দেখতে পাচ্ছ পুরো ফেসটাই আমার হাইলাইটিং লাগছে এবং প্রিটি লাগছে। আই জাস্ট লাভ প্রিটি হাইলাইটার্স। তো হ্যাঁ, এরপরে আমি নিজের চোখটা স্টার্ট করবো, না আইব্রাউজ আঁকবো। আইব্রাউজের জন্য আমি ইউজ করছি মিউজিক অ্যান্ড ফ্লাওয়ার জেল লাইনারের এই ব্রাউন ওয়ান। তো এরপরে আমি নেব এই ব্রাউন কালারটা, যেটা আমি ক্রিজটাকে আরেকটু ডিফাইন করার জন্য ইউজ করব। যেমন তোমরা দেখতে পাচ্ছ, আরেকটু আমি ডিফাইন করে নিলাম ক্রিজটা, যাতে ডার্ক কালার দিয়ে, যাতে ওটা মনে হয় যেন খুব সুন্দরভাবে ডিফাইন হয়ে গেছে ক্রিজ এরিয়াটা, যেমন তোমরা দেখতে পাচ্ছ।
এরপর আমি নেব এই অরেঞ্জ কালারটা, এবং অরেঞ্জ কালারটা দিয়ে আমি ক্রিজ এরিয়াটাকে স্মুদিং করে নেবো আর একটু, জাস্ট লাইক দ্যাট। যেটা আমি খালি ব্রাশ দিয়ে অনেকটা সেই জায়গাটায় একটু কালার দিয়ে আমি পুরো আইলিডটাকে একদম পারফেক্টভাবে ব্লেন্ড করে নেবো, যাতে মনে হয় না কোথাও কোনো হার্শ প্যাচেস আছে বা কোথাও কোনো জায়গায় খালি আছে, পুরো যাতে স্মুথলি ব্লেন্ডেড এরিয়া লাগে আইলিডটা। সো এইভাবেই পুরো চোখের লুকটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতে পাচ্ছ কতটা ব্লেন্ড করলে তবে একটা ফ্ললেস লুক পাওয়া যায়, সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ। এবার আমি ইউজ করবো গ্লিটার গ্যালাক্সি এক্স শাই স্টাইল প্যালেটটা। এটা আমার খুব ফেভারিট একটা প্যালেট, বিকজ আই এম আ মেকআপ আর্টিস্ট, তো আমার এটা খুব ভালো কাজে লাগে। তো আমি ইউজ করব এই লাস্ট কর্নারের ব্লুয়ের পাশের রেড আর গ্রিন শিমারটা, এটা শিমার বলছি গ্লিটারটা। এটা ভীষণ একটা দারুণ কালার, যেমন তোমরা দেখতে পাচ্ছ। ইট লুকস অ্যামেজিং। আমি দুটো চোখে নিজের হাত দিয়ে প্যাট করে নেবো, বিকজ গ্লিটার আই শ্যাডোজ লুকস মাচ বেটার উইথ ইয়োর হ্যান্ডস। তো আমি সেই জন্যই সবাইকে বলবো হাত ইউজ করতে, ব্রাশ ইউজ না করতে। ব্রাশ ইউজ করলে এক্সেস প্রোডাক্ট ইউজ হয়ে যায়, কিন্তু কি বলবো, পে অফ খুব কম হয়। সো হাত ইউজ করো সবাই। সো দেখতে পাচ্ছ দারুণ লাগছে। এরপরে আমি প্যাকের হোয়াইট কাজল দিয়ে নেব, বাট এটা আমার পছন্দ হবে না, সো আমি আলটিমেটলি ব্ল্যাক কাজলই দেবো। বাট তাও আমি দেখার চেষ্টা করছিলাম হাউ ইটস গনা লুক। ইট লুকস নট দ্যাট গুড। তো আমি এটাকে ব্লেন্ড করব এই মারুনিশ কালার, না ব্রাউনিশ কালারটা দিয়ে জাস্ট ব্লেন্ড করার চেষ্টা করবো। প্রথমে ফার্স্টে আমি চেষ্টা করবো, বাট আমার এটা ভাল লাগছিল না, মনে মনে আমি জানি আমার এটা ভাল লাগছিল না। সো আমি আলটিমেটলি চেঞ্জ করে নেবো। সো খুব খুব একটা মনে হচ্ছে খুব অসুস্থ টাইপের একটা লুক আসছিল, যেটা আমার খুব একটা ভালো লাগছিল না। সো একটু ব্ল্যাক দেওয়ার চেষ্টা করছি, বাট তাও ভাল লাগবে না আমার, আমি শিওর মানে আমি শিওর, কারণ আমি ভয়েস ওভার দিচ্ছি। সো সেই জন্য তো এবার আমি রিমেলের এই লং লাস্টিং, না আমি প্রথমে একটু হাইলাইট করে নেবো ইনার কর্নারটা একটা সিনথেটিক ব্রাশের সাহায্যে, এবং খুব সুন্দরভাবে হাইলাইটারটা পড়বে। দেন আমার এখনও ভাল লাগছে না, আই স্টিল ফিলস যে আমার চোখটা খালি খালি লাগছে। তো আমি একটু ব্লেন্ড করার চেষ্টা করবো, বাট হবে না। লাস্ট পর্যন্ত আমি রিমেলের লং লাস্টিং কোল্ড পেন্সিলটা দিয়ে নেবো, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট কাজল টিল দ্য ডেট। মানে একটা কাজল যে চোখে সারাক্ষণ টিকে থাকতে পারে, এটা শুধু রিমেলের কাজলটা ইউজ করেই বুঝতে পারলাম। না আমি প্রথমে আইলাইনার রাখছি, দেখতে পাচ্ছ আমি অরিফ্লেমের আইলাইনার ইউজ করছি, এবং এটা একটা থিন টিপের সাহায্যে আমি ভীষণ সুন্দরভাবে ভীষণ থিন এরপরে মাস্কারা দিয়ে নিচ্ছি মার্ক জেকবের এই মাস্কারাটা নায়র মাস্কারা, এবং ইটস মাই ফেভারিট মাস্কারা। আই নো ইটস হেল এক্সপেন্সিভ, বাট আই লাভ মার্ক জেকব। সো সো নাও আমি একটা বিন্দি অ্যাপ্লাই করব। বাঙালি নারী বলে কথা, বিন্দি তো অবশ্যই দরকার। তো হ্যাঁ, এরপর আমি ইউজ করবো গালা অফ লন্ডনে এই লিপ শেডটা, যেটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে নিশ্চয়ই দিয়ে নেবো। এটা একটা প্রিটি রেড কালার, যেটা ভীষণ সুন্দর লাগবে যে কোনো বাঙালি মেয়েকে পয়লা বৈশাখের দিন। তোমাদের
সবার এই লুকটা পছন্দ হয়ে থাকে নিশ্চয়ই আমাকে অনেক 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 লাইক দাও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। আমি আবার স্টার্ট করলাম ইউটিউব চ্যানেল, সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট। সো ইয়া, আই হোপ টু সি ইউ নেক্সট টাইম গাইস।